নো আই এম সরি, সো সরি, আমি পারবো না, তখন কি তো হইতো? তখন শেষ শেষ বিয়া। এর লাগি শরীয়ত এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জিনিসের কথা আদেশ করলা। আলী, ইয়া আলী সালাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খামত তুমি দেরি করিও না। এক নম্বরে ইয়া তাকলা সালাতু ইদা আন, নমাজের যে সময় সময় হয়ে যাবে ওই সময় সঙ্গে সঙ্গে তুমি নমাজ কমিনো আদায় করিয়া যাইও। দুই নম্বর ওয়াল জানাজাতু ইদা হাযারা, জনাজার মসজিদ যখন মাঠের মধ্যে উপস্থিত করা হইব গিয়া যদি 2টার সময় টাইম সেটিং করা হয়ে যায়, ইমাম সাবরে দিয়া জনাজার নমাজ পড়ানি লয়। প্রেসিডেন্ট আইত্রা, সেক্রেটারি আইত্রা, অমুক সাহেব আইত্রা, তমুক সাহেব আইত্রা অপেক্ষা করিও না। জনাজার মসজিদের সময় হওয়ার লগে লগে, জনাজার মসজিদ উপস্থিত করার লগে লগে তুমি তাই জনাজার নামাজ আদায় করিয়া নিও। হই সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুয়া, 3 নম্বর যদি কোনো ছেলে কোনো মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে যায়, তোমার ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়ে যায়, তোমার ছেলের লাগি যদি কৃষ্ণপুরের জমিন, লালার জমিন যদি কোনো দিনদার পাত্রে তুমি ফাইলাও, খালা হোক অথবা দলা হোক, লম্বা হোক অথবা বাট্টি হোক, চিকন হোক অথবা মোটা হোক না কেন, ধনী হোক অথবা গরিব হোক, যদি তোমার ছেলের লগে দিনদার কোনো পাত্রী তুমি ফাইলাও, আমি নবী জিয়া কইয়ার বিবাহ দিয়া দিও। কই সুবহানাল্লাহ। আর যদি তোমার মেল লাগিয়া কোনো দিনদার পাত্র তুমি ফাইলাও, খালা হোক অথবা তোলা হোক, লম্বা হোক অথবা বাট্টি হোক, চিকন হোক অথবা জমিনের মধ্যে মোটা হোক না কেন, আমি নবী কইয়া তোমার মেয়েরে ওই ছেলের হাতর মধ্যে, তোমার ছেলের লগে ওই মেয়েরে বিবাহ দিয়া দিও। কই সুবহানাল্লাহ। আর যদি তোমার ছেলেরে না দিকাইয়া তুমি যদি কোনো মেয়া নিয়ে, সুন্দর মেয়া নিয়ে তোমার ছেলের লগে বিয়া দিলাও, আর ছেলে যদি দিন দেখিবর তুমি যদি সুন্দর করিয়া সংসার না করে, সারাটা দিন দেখি নারীর লগে যদি তার হট 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 থাকি যায়, তুমি ছেলের হক জমিও নষ্ট করলাই, মেয়ের হক জমিও তুমি নষ্ট করলাই। আর ওই হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্য দিত না। এখন আউযুবিল্লাহ। সাহাব বকল বুঝছেন নি? এখন বনিন্তর পর্দা বুরগার মতো যায়। বুরগা যেখানে আপনারা দেই, বুরগা লাগানির মূল উদ্দেশ্য কিতা আপনারা আমার কইন চাই আমি জানি না। আমি জানি বুরগা লাগানির মূল উদ্দেশ্য হইল ইসলামের 1 নম্বর হুকুম পর্দা অগু আদায় করা। 2 নম্বর নারীর দেহরে সতীত্বরে ডাকিয়া রাখা। রাস্তাঘাটে আড়ুয়া দাড়ুয়া যেটা আসেন অর্থাৎ তাকে নিজের দেহরে হেফাজত করার লাগি হিজাব লাগাই না নিব নিতে বুরগা লাগাই। এখন যে বর্তমান ডিজিটাল যে বুরগা লাগানির বাদে ফাও খানোর দিকে বুধ ভাইলায়, আত কত বড় একে বুধ ভাইলায়, ই বুরগা লাগানি যাই আছেন না, ই বুরগা না, ডিজিটাল বুরগা না, ডিজিটাল বুরগা হইতো না। বুরগা কিতো হইতো? লৌজ হইতো। আত লাগানির বাদে কোনো মানুষে বুঝতো না এগুলো আতিগান কত বড়, লাগানির বাদে বুঝতো না এগুলো ফাও কত বড়। আর হিজাব দেখান আমার বইনে লাগাই, ইকান ডিসপ্লে ওখান ঘুরিয়া লাগাইন জানি। এখন ডিসপ্লে দেখে বারে টেম্পার ইকানের খবর পাওয়া যায় না। তো ই বুরগা লাগানির কোনো মানে আছে না। আমার মাথে মাইন করিও না কেউ, আমি কিছু ওলা মাথিও বুঝাইতে গিয়ে আপনারা এর লাগি বুরগা লাগাইতে ওখান লাগাইবা, ওখান এলা হইতো নতুবা এখন করতেছি মডার্ন বার হইছে এমনি বান্ধি অন্য গাইড দিয়ে গুয়াস কোনো আছে না নি ইকান দেখা হইতো। প্রয়োজনে চোখ বার হইতো, হ্যাঁ ঠিক আছে, আর না তো দেখতে পারতো না, আন্দা হয়ে যাব গিয়া আর উষ্টা খাইয়া ফরিয়া মরবো। যে বুরগা লাগাইলে ফিসে দিয়া হাড়ি ফেটি কুটি কিন্তু দেখা যায় কি ই বুরগা খেলে বুরগা লাগাইতো তো তার লাগি ফাও টকনু পর্যন্ত দেখা যাইতো, এর লাগি বুরগা না। হ্যাঁ বুঝছি, বুরগা লাগাইছে ফাও প্রয়োজনে ফাও বার হইতো, প্রয়োজনে হাত বার হইতো, এগু যাইজ আছে। মগর আপনার ছেলে আর মেয়ে, আপনার মেয়েরে বুরগা যেগু আপনি দিবা, আপনার বউরে আপনার ফুয়ার বউদারে কইন, আপনারা কইনা বেটি কইনা বউ কইন, কইনা বেটি আপনার বাগনি, আপনার নাতিন, আপন নাতিন, এগুলা আপনার বিয়া করা যাইজ না? তো যাইজ আছে, যাইজ না। এর লাগিয়া আপনার বাগনি, আপনার বাথেজি, আপনার বই, আপনার মা, এরারে আপনি বুরগা যেগু দিবা, এই বুরগার মধ্যে সবসময় লৌজ থাকতো, খাজ করা থাকতো না, ফাতর গাড়া থাকতো না, আয়না গাড়া থাকতো না, যেগুলা লইয়া যদি অন্তাকে আটিয়া যায় সূর্য ধরে সিলিক মিলিক মারব না। সিলিক মালিক যদি মারে এফুয়া যদি অন্তাকে দেখিয়া যদি কিচ্ছু তার দিল আই যায়, এরে শুনো মাইন্ড করিও, কমন সেন্স হিসাবে মাতিয়া যদি আমরা সামান্য কিচ্ছু এক যুবকর মাইন্ডও আই যায়, অন্তরও আই যায়,
তো এর জন্য দায়ী আপনি বাবা না ফুরি? বাবা। বাবা যদি দায়ী হইতে কত বড় গুনার দায়ী হইলা? জিনার গুণা। কারণ তার দিলর দিনা হে করে লিছে ফুরি গু দেখিয়া বুঝিয়া, আর দিলর গুণা তুমি করাইছো, হে করছে, হে করাইছো তুমি বাবা। এর লাগি আমার বোনিন তোরে খাফর যে গুণ দিবা। এরে জাহিলিয়তর যুগের মহিলা হলে সারাদিন গাঞ্জা খাইয়া মদ খাইয়া বাজার করিয়া খানায় কাবা তোয়া ফুরিয়ে খর্তা বাফে ফুরিয়ে বাইয়ে বইনে মায় ছেলে একলগে উলঙ্গ অবস্থায় হুক্কা নাউযুবিল্লাহ। আর দূরে করি খাও নাউযুবিল্লাহ। এক। 2 নম্বর জাহিলিয়তর যুগের মহিলা হলে পুরুষ হলে তারার গড়ে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ইতারে তারা বাবা হলে 1 বছর হোক 2 বছর হোক 6 মাস হোক আর বড় এখানে 20 বছর হোক বাফে নিজ হাতে নিয়া গর্ত করিয়া জিন্দা গাড়ি লিত হুক নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। তে হুজুর ই হত্যাকাণ্ড বন্ধ হইল কোন দিন? যেদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে হইলা। আবার নবী সর্বপ্রথম ঘোষণা করিয়া দিলা, আজ তাকিয়া কোনো পুরুষ হলে তোমার মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় হত্যা করতে পারতা নাই। কই সুবহানাল্লাহ। ওই নারী জাতির ইজ্জত, নারী জাতির সম্মান, নারী জাতির মর্যাদা যদি দুনিয়ার জমিনে সর্বপ্রথম কোনো ধর্ম দিয়া থাকে, কোনো জাতীয় যদি দিয়া থাকে, ওই ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম। হুকা সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম ধর্মাবলম্বীর মুসলমান হলে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলা, প্রতিজন নারীর লগে মহব্বত লাগাইতে তোমরা লিমিটেড লাগাইও। অর্থাৎ তোমার মারে তুমি মহব্বত করো, তোমার বাবারে তুমি মহব্বত করো, তোমার বাগনিনে তুমি মহব্বত করো, মগর তোমার বাগনির লগে, তোমার চাচার ঘর বনির লগে, তোমার বাগনির লগে একাকিত্বভাবে তুমি গল্প করতে পারতাই নাই। এমনকি তোমার বনির লগেও অন্ধকারে একাকিত্বভাবে তুমি গল্প করতে পারতাই নাই। কেন? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে থাকি নামাজ পড়ে আয়া দেখলাম হযরতে আবু বকর, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গার মধ্যে বইয়া গল্প খতরা। সঙ্গে সঙ্গে নবীজি আয়েশারে ধমক দিয়া কইলা, ও আয়েশা, এমন আচরণ আর জীবনের যেন না দেখি। কই সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আমার এমন ধমক কান্তা দিলায়? আমি যার লোকে বইয়া গল্প করিয়া উনি তো আমার বাবা। আবার নবীও জবাব দিলা, হা, উনি তোমার বাবা, আমি নবীও জানি তোমার বাবা, তুমিও জানো তোমার বাবা, আবু বকরেও জানো ইনতান মেয়ে। মগর একজন আমরার চিরশত্রু, আমাদের রক্তর শত্রু শয়তান নাম, শয়তান মরদুদ নামে একটা শয়তান আছে, একটা দুশ্মন আছে। এগুলোর কাছে মা ছেলের কোনো প্রয়োজন নাই, ভাই বোনের কোনো পরিচয় নাই, মা ছেলের কোনো প্রয়োজন নাই, বাবা আমের কোনো আপনার পরিচয় নাই, আর ভাই বোনের পরিচয় আপনার পরিচয় নাই। শয়তানের দুঃখা দিয়া, মনের মধ্যে শয়তানের নুরানি দুঃখা দিয়া যে কোনো সময় গুনাহ করাইতে পারে। নাউযুবিল্লাহ। এই জন্য আমি নবী যে তোমার খয়ার আর যেন একাকিত্ব হবে তোমার বাবার লোকে এমন ভাবে পৃথিবীর কোনো পুরুষের সামনে তো যাও না জানি, মগর তোমার বাবা হইলে এমন ভাবে আচরণ করিও না। ঠিক কিনা? এর লাগিয়া তুমি কোনো পুরুষের লগে তোমার ফুরিরে দিতে সময় তোমার আপন বালিগ বাতিজার লগে একলা দিও না। আপন বালিগ বাতিজা যদি তোমার থাকে তার লগে তুমি একলা দিও না। সেনে শরীয়তে না করে ইগু পুরুষ ইগু নারী, আর পুরুষ আর নারীর বন্ধুত্ব জীবনে ও দিন হয় যেদিন তারা শাদী করে, যেদিন তারা শাদী করেন। শাদী করা পর বিয়া করতা, শাদী করা সুন্নত, বিবাহ করায়। আজকে আপনারা বিবাহরে কঠিন বানাই দিচ্ছেন। আপনারা আমরা শিলচরের উপর সাইড আর আপনারা হাইলাকান্দি সাইডও বিয়াইকু বেশ করা হয়ে গেছে। এখানে বিয়া করার আগে দামান বেটার থালো ইসলাম মা ইসলাম দিতে দিতে হে বেটার জিন্দগি বেকার। আর সাহাবায়ে কেরাম হল জবাত হুজুরতে দিকার করেন ওলা সহজ বিয়া আসলা। সেও যদি বিয়ার প্রস্তাব লইয়া যায় তো সাহাবায়ে কেরাম হল খাসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে সেও বিয়ার লাগি খেররে ফাটাইলে লগে লগে সাহাবিয়ে কইতো, আল্লাহর বান্দা, তুমি যার বিয়ার মাত লইয়া আমার সামনা খানো তুমি লইয়া হাজির হইছ, ওই ব্যক্তিরে তো আমি জীবনে দেখি নাই, চিনি নাই, মগর তোমারে দেখিয়া পছন্দ হয়ে গেছে গিয়া আমার ফুরি তোমার লগে বিবাহ দিলাম। সুবহানাল্লাহ। এখন যদি কৃষ্ণপুরের কোনো ফুয়ার বিয়ার প্রস্তাব লইয়া যদি মসজিদের ইমাম সাহেব যায় আর হিতা যদি মেসাবর লগে বিয়া দিলাই, কিতাব যেন ইমামতি আর রইবন সেনে বলে আমার খারবার আর তোমার সফলতান, হামকের পয়সা আর তুমকের ফুটানি।
এই সাহাবায়ে কেরাম হলো জমানা হলো আস জীবনে কোনোদিন সাহাবায়ে কেরাম হলে কোনো জিনিসও ইতাত কমজোরি আসলে না। বিয়ার প্রস্তাব লইয়া গেছই, ও নবীজি ফরমায় ও একজন যুবকে যদি একজন পুরুষে উপযুক্ত একটা নারীরে সামনে লইয়া আর ওলা বালিক দুইজন পুরুষ সকলের সাক্ষী রাখিয়া যদি হয় অমুকর ফুরি আমি পছন্দ করলাম, ও ফুরিও করে আমি পছন্দ করলাম, আমার পছন্দ হইলে তাইলে আমি বিবাহ করলাম, আর ও দুইজন মানুষ উপস্থিত থাকা অবস্থায় যদি ও মেয়েটা হয় জি হয় আমিও কবুল করলাম আলহামদুলিল্লাহ। কবুল করাই কেন হইতো আলহামদুলিল্লাহ হইলে বিয়া হয় না। আমরা তো প্রায় দামান দেখলে মুখটি এখন আলহামদুলিল্লাহ। বাবা তুই যেদিন কবুল খোয়ার যাচ্ছি কেন তুই জানোস না বিয়ার যেদিন যাওয়া দিন মেসাবে ফরিয়া শেষ করবার আগে কবুল হইতে আছে অগু সুন্নত এরা কইবা এক গুঁড়ো চা বকলে ইমাম সাহেব আরেকবার ফরিয়া শুনাও না, আরেকবার ফরিয়া শুনাও না, মেসাবর তো টেকা লাগলো হ্যাঁ তেতলাবে শরীফ অগট গরম করি তাই 500 টাকা কেন হারাইয়া 5 বার করে না সুন্নত হইলে ইমাম সাহেব কইয়া তুমি ফরিতে কবুল করলাম আলহামদুলিল্লাহ না কবুল করলাম ওখান কইতে কবুল করলাম কইয়া বাদে আলহামদুলিল্লাহ কই অসুবিধা চা বকল বুঝছই নি ভাইয়াই হয়। আর বনিন তোরে হেরে দেখি আপনারা ফিটিয়াও খানদান বিয়ার দিন কারণ কিঠা ইগে খানতে না দেখি দূরে খানদানি লইন ফিটিয়া এদিনে মুরব্বুরি দিকার করলাম খানদান খেনে হয় না বিয়া ওর করি মানুষে বুঝবান আচ্ছা তোর ফুরির বিয়া ওর সারা কুটুম খাস বাড়িত পোয়া আইসন খাওয়াত এর বাদেও হয় মানুষে জানবান এর লাগিয়া বিবাহ আপনারা সহজ করেন। যুব সমাজের সময় মতো বিবাহ দিবা, গুণা বন্ধ হইব, দিনা বন্ধ হইব। মোবাইল যেগু দিছন তারা টেন দিলাইছন বালা কথা মগর সপ্তাহে একদিন মোবাইল হাত লইয়া কই বাবা বাবারে তোর মোবাইলগুলো লক খুলিয়া দে দায়িত্ব আপনি বাবার একটা আনো তোমার হক নষ্ট তার কথা এত লইয়া কইয়া বাবারে মোবাইল কোথা খুলিয়া দে বলে কিতা করতায় ও হে খুলিয়া দিব আপনি পরীক্ষা করা শুরু করবা একবার হামাইবা গিয়া ও দেখবা পরীক্ষাও দিয়ে আপনি সপ্তাহে একদিন করেন ইগিয়ার আপনার ডরাইয়া কোনোদিন ফ্রি ফায়ার গেম হারাইবনি মোবাইল মাথই পাবজি গেম হারাইবনি না। এটা আপনার বাবার দায়িত্ব, আপনি মার দায়িত্ব, আপনি তার ই হক আদায়। খালি মোবাইল দেওয়া দামি পোশাক দেওয়ার নাম হক না। যে আমার চা বখল আমার দুস্থ হল্লার বুজুর্গ হল কিছু মাতিলিসি কড়া কড়া গুছা করবা না। ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা খেনে কইলা আল্লাহ তাআলা যে জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান বেহায়া আজকাল কোন নারী সমাজও দেখা দিলেন এখন আমরা এখন কুরবানিতে মেসা বকলু ফর্দা করেন না ডরাইনু না। এর লাগিয়া আপনারা মার্কেটিংও যাইতে সময় আল্লাহ কেউ আসতে নারীরে একলা ছাড়িবা না লোকে আপনারা একজন পুরুষ যাইবা হয় বাপ আর না এখন খলিঞ্জার টুকরা বা এগুলো ইয়া যায়। 2 নম্বর আপনারা পয়সাওয়ালা কিছু মানুষে এক কাজ করেন দেখছি সমাজও অটোওয়ালা এগুড়া তো বা এলটোওয়ালা এগুড়ে সমঝাইয়া দিলেন হে কলে তো নিত আনত কোন নানি আপনারা করেন না প্রায় জায়গাত আছে এখানে আপনারা আমি দিকার করিয়ার হিয়ালে মুরকে কোনোদিন বন্ধুত্ব হয়নি দেখছেন হিয়ালে মুরকিরে মাথা হাতে কোনোদিন সারিয়া করে জাকিরে বা তোর বাচ্চা তুই আইসু তার আইস না একদিন কইছিল না তা আপনি যে ড্রাইভারও এত তুলিয়া আপনার উপযুক্ত ফুরি দিলা কলেজও লইয়া যাইত আপনার উপযুক্তি ফুরি দিলা ক্লাসও লইয়া যাইত যে ড্রাইভারও এত এগুর গেছে আপনার কতটুকু বিশ্বাস আছে যে কি আপনার ফুরির সতীত্ব নষ্ট করতো না এগিয়ে আপনার মেয়ের ইজ্জত নষ্ট করতো না। হ্যাঁ এই না কইলা কইবা যাবি দেখি মাত মাতো মাতিয়া উঠতো এখান তো হাসামাত সচেতন অনেক সচেতন হয় না আপনারা অর্থাৎ কিছু লাগাম লাগাই ও দেখবা দিনা বন্ধ হইব পরকিয়া বন্ধ হইব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াদ আসলাম জাহিলিয়তর যুগের মহিলা হলে এমন বেহায়া আসলা এমনকি বাবা অখলে নিয়ে নিজ মেয়ে অখলরে কলিঞ্জার টুকরা মেয়ে অখলরে জমিনের মধ্যে নিয়ে জিন্দা অবস্থায় হত্যা করতা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করায়নি। নবী দিয়ে শেষ সময় খানো মদিনাত মক্কাতুল মুকাররমারে আজাদ করিয়া
দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবায়ে কেরাম ওগুলোরে ফাটাইলা যাও, আবার দাহিয়াতুল কলবিরে জমিনের মধ্যে তোমরা হয়ে গিয়া ইসলামের জান্ডার তলে আশ্রয় লইয়া দিন খানটা জমিন কবুল করত। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি সাহাবায়ে কেরাম ওগুলোরে ফরমায়, আমি জমিনের মধ্যে যে গুনাহ খানটা জমিনের মধ্যে করছি আল্লাহ আমারে মাফ করিয়া দিতা নাই, তাই আমি দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ার না। কই নাউযু বিল্লাহ পড়ো লা ইলাহা কি কত করিতে রইছে আপনার করিয়া গেল না দেই না তো প্লাস্টার কাজ চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তর যুগে তো ডেঞ্জারাস আসলে, তো বিপজ্জনক আসলো রে ভাই। দাহিয়াতুল কলবির কাছে নবীকে যখন বারবার সাহাবায়ে কেরাম ওগুলোরে ফাটাইলা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাহিয়াতুল কলবি জবাব দিলা, নবী আমি যে গুনাহ জমিনের মধ্যে করছি আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই, তাই আমার আপনি দয়া করিয়া মাফ করিয়া দেন। আবার নবী ফরমাইন দেবা দাহিয়াতুল কলবি তোমারে কইয়ার দুনিয়ার জমিন তুমি কোন গুনাহ খান্তা করছো একটাবার জানাও। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আমি বিবাহ করি আমার স্ত্রীরে 8 মাসের অন্তঃসত্ত্বা তুই আমি বাড়ির থেকে বিদেশের জমিনে চলে গেলাম। কয়েকদিন পরে আমার স্ত্রী আমারে কল করিয়া কইল, ও আমার স্বামী যান, আগর জমানাত কোনো মোবাইলের ব্যবস্থা আসলো না, সিটির ব্যাপার আসলো, খামর ব্যাপার আসলো, খবরিয়া কল খবর তো ফাটাইয়া কইলা, স্বামী আপনার ঘরের মধ্যে আল্লাহ একজন সন্তান জমিনও দিছেন, কিন্তু আমার স্ত্রী ছেলে পাইছি না মেয়ে পাইছি কথা জীবনে কইয়া দিছেন না। যখন এই খবর খানটা আমি পাইয়া বড় খুশি হইলাম। 8 থেকে 9 বছর পরে যখন বাড়ির মধ্যে আইলাম, আইয়া দেখলাম আমার ঘরের জামিলা সুন্দরী নামে একজন ফুটফুটে সন্তান, মুখের দিকে তাকাইতে আজকে আকাশের চন্দ্রর মতো দেখা যায়। এত মায়া দাড়ি মুখ কান্তা দেখিয়া আমি আমার স্ত্রীরে জিজ্ঞার করলাম, ও আমার স্ত্রী, ওই যে মেয়ে সন্তানটা তোমার সামনা খানো জমিনও দেখা যার, খৌসাইন স্ত্রীর মা দুনিয়ার তো স্ত্রী, ওই সন্তানের বাবা জমিনও খেয়ে আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে কইলাম, ও আমার স্বামী যান, উনি হইয়া থাকলা আপনার খলিঞ্জার টুকরা মেয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যখন হযরতে দাহিয়াতুল কলবি কইলা, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমার মেয়ে সন্তান আমি নাম খান্তা শুনলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরের রুম খান্তা জমিনও খাড়া হয়ে গেল। আমি দাহিয়াতুল কলবি সহ্য করতে পারলাম না, ইচ্ছা হইছিল ওই মুহূর্তে হত্যা করতাম। নাউযু বিল্লাহ। যখন আমার সন্তানরে আমার স্ত্রী যখন পরিচয় করিয়া দিলা, ওই যে চেয়ারের মধ্যে বসা, বারান্দার মধ্যে বসা তোমার বাবা জমিলা সুন্দরী আঞ্জা করি ধরিয়া আমার আব্বা জান হইয়া আমার গলার মধ্যে জড়িয়া ধরিয়া কপালে চুমা খাইয়া কইল, বাবা এতদিন তাকি তোমারে দেখি না, এত আফসোস করিয়ার আজকে বাড়ির মধ্যে আইসো, আমি বড় খুশি হইলাম। নবী গো আপনারে কি জিনিস খান্তা কইমু, আবার মেয়ে আমার জড়িয়া ধরিয়া যখন জমিন আমার মহব্বত করের, আমি বাবায় সহ্য করতে পারি আর না, কারণ জাহিলিয়তের যুগের প্রথা হইয়া থাকলো গিয়া নিজ বাবায় নিজের মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় জমিনও দাফন করা। আমি সেই কালচারটি আমি দুনিয়ার জমিনে আমল করতে গিয়া আমি আমার মেয়ে সন্তানকে সহ্য করতে পারি নাই, টাক্কা দিয়ে আমার দ্বারখানটা হরাইয়া দিছি। কই নাউযু বিল্লাহ। যখন রাত্রিবেলা খাইতে গেলাম, আমার স্ত্রী আমার সঙ্গে ওই মেয়েটারে আমার মেয়ের লগে খানি দিল, আমি দাহিয়াতুল কলবি আমার মেয়ের লগে দানামুখো দেই নাই, আমার মেয়ের বাতর তাল খানটা আমি ইটা মারি ফেলাইয়া আমি একা একা ভাবে খাইলাম। কই নাউযু বিল্লাহ। ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কয়েকটা দিন চলে গেল। রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যায়, আমার জমিলা আঞ্জা করি ধরিয়ায় আমার বাবার কুলোর মধ্যে ঘুমাইতে হইয়া আনন্দ ফুর্তি করিয়া যখন আমার কুলোর মধ্যে ঘুমাইতে চেষ্টা করে, আমি বাবায় সহ্য করতে পারি নাই। এইভাবে কয়েকটা দিন চলে যাওয়ার পরে আমি একটা আলোচনা করলাম, একটা ফয়সালা করলাম, আমার জমিলারে যে কোনো অবস্থায় হত্যা করতে লাগবো। ওগো নবী মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার জামিলার মুখে যে চাইতে তো মায়া মায়া লাগে, আমার দিলে কোনো সময় মানে না জামিলারে হত্যা করতাম, কিন্তু বাপ দাদা পূর্বপুরুষের কথা কান্তা পালন করতে গিয়া আমার মেয়েরে নিজ হাতে হত্যা করার চক্রান্তে আমি মেতে উঠলাম। হঠাৎ একদিন আমার স্ত্রীরে কইলাম, ও জামিলার মা, তোমার জামিলারে সুন্দর করে গোসল করাইয়া কাপড় পরিধান করিয়া দেও, তাই নানা বাড়ির মধ্যে লইয়া যাইতাম। যখন আমার ওই কথা কান্তা জামিলার মারে আমি কইলাম, জামিলার মা খুশি হইয়া গোসল করাইয়া খানি খাওয়াইয়া আমার সঙ্গে খানা হাতের মধ্যে দিয়া দিলা। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জামিলার মা জানে না জীবনের শেষ খানি খান্তা তার মেয়ের মুখের মধ্যে তুলিয়া দিতরা। আর আমার জামিলা যদি জানতো গো নবী জীবনের শেষ খানি মায়ের তোর খানি মুখের মধ্যে তুলিয়া খাইয়া যার, যদি আমার জামিলা শান্ত আমি তাইরে জমিন হত্যা করতাম। আমার জামিলা জীবনে আমার সঙ্গে কোনোদিন গেল না হলে। নবী আমি জামিলার মার কাছ থেকে যখন বিদায় লইয়া আমার জামিলার হাতের মধ্যে দড়ি দড়ি লইয়া যখন রাস্তা বের রওনা দিলাম, আমার জামিলা বারবার কইলা, আব্বা এতদিন জীবনে কোনোদিন নানা বাড়ির কথা কইলে না, আজকে হঠাৎ করে আপনি কোন নানা বাড়িতে লইয়া যারায়। আমি বারবার সান্ত্বনা দিয়া যখন পাহাড়ি এলাকা ভাই আমি রওনা দিলাম, যাইতে সময় রাস্তা থেকে এখন কাটারি কুদাল লইয়া গেলাম। কুদাল লোয়ার লগে লগে আমার জামিলা গেল, আমার বাবা এই কুদালের প্রয়োজন আপনার কিতা? আমি জবাব দিলাম না, না বাড়িতে লইয়া যাইতাম। পাহাড়ি এলাকার মধ্যে যখন জঙ্গলের মধ্যে আমি গেলাম, ইয়া রাসূলুল্লাহ আবার দাহিয়াতুল কলবিরে আমি দাহিয়াতুল কলবিয়ে আবার মেয়ে জামিলা সুন্দরীরে আমি এক জায়গার মধ্যে বসাইয়া যখন নিজ হাতে গর্ত করা মাটির মধ্যে শুরু করলাম, আবার জামিলা কইলা, বাবা এত কষ্ট করিয়া কোন কারণে আপনি এই জায়গার মধ্যে গর্ত খোড্ডায়? আপনি কষ্ট পারায় আপনি দুর্বল হয়ে যারায় গিয়া। নবী যখন মাটি আমার দাড়ির মধ্যে লাগতো, আমার জামিলা তার কাপড় দিয়ে আমার গাম মুছাইয়া দিত, আমার জামিলায় আমার দাড়ির থেকে আমার মাটিগুলা সরাইয়া দিত। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জামিলায় জানে না আমি বাবা তার জন্য গর্ত খনন করি, আর আমার জামিলায় জানে না তাইরে হত্যা করার ষড়যন্ত্র করে। আর যদি জানতো আমার জামিলা কোনোদিন আমার দাড়ির থেকে মাটি সরাইল না হনে, যদি জানতো আমার জামিলা তার কাপড় দিয়া কোনোদিন আমার গাম মুছাইয়া দিল না হনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন দাহিয়াতুল কলবি, এরপরে তুমি কি কাণ্ড খান করলা একটাবার জানাও। দাহিয়াতুল কলবি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবির লগে লগে কইলা, গো নবী আমি যখন গর্ত করতে করতে যখন দুর্বল হয়ে গেলাম, আমার জামিলা নিজ হাতে কুদালাত লইয়া আবার যখন জমিন গর্ত করা শুরু করলো, আবার গর্ত করতে করতে আমি দাহিয়াতুল কলবিয়ে আমার জামিলার হাত থেকে কুদাল লইয়া আবার গর্ত করা শুরু করলাম। গর্ত করতে এক পর্যায়ে যখন গর্ত শেষ হয়ে গেল গিয়া, ওই সময় আমি গর্তর দিকে তাকাইয়া কইলাম, ও জামিলা দেখিয়া যাও ওই গাতর মুড়ের মধ্যে কি একটা জিনিস দেখা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ আবার জামিলারে যখন আমি নাম ধরে ডাক দিয়া ওই কথা কান্তা কইলাম, আবার জামিলা এত সুন্দর করে একটা হাসি দিয়া সর্বপ্রথম আয়া গাতর দ্বারের মধ্যে যখন দেখিয়া কইল, বাবা কি জিনিস দেখা যার? আমি পাষণ ডরি দয়ালা দাহিয়াতুল কলবিয়ে আমার মেয়ের মুখের দিকে না তাকাইয়া আব্বা ডাকর দিকে না তাকাইয়া আমি আমার মেয়ের পিছনের দিকে ঠেলা মারিয়া আমার মেয়েরে গর্তর মধ্যে ফালাইয়া দিলাম। নাউযু বিল্লাহ। যখন হযরতে দাহিয়াতুল কলবি উনার মেয়ের গর্তর মধ্যে ঠেলা মারিয়া যখন মুরের মধ্যে ফেলাইলা, ওই সবাই এখানে ইয়া রাসূলুল্লাহ আবার জামিলায় চকুর পানি ফেলাই হল, ও আমার আব্বা জান আমি জামিলায় হয়ে আর তোমারে কোনোদিন বাবা ডাকিতাম নাই, আর কোনোদিন মদিনার গল্লিত গিয়া তোমারে পরিচয় দিতাম নাই, আমি জামিলায় মদিনার বাজারের মধ্যে যাইতাম নাই, পাহাড়ি এলাকার মধ্যে জঙ্গলের গাছ বৃক্ষ তরুলতা পাতার ফাতা গুলা খাইয়া আমি জামিলায় আমার জিন্দেগি খাটাইমু, মগর তোমারে আমি পরিচয় দিতাম নাই। দয়া করিয়া আমার জীবনের ভিক্ষা চাই, আর বাবা আপনি আমার গর্ত থাকি তুলিয়া
জিন্দা অবস্থায় বাড়ির মধ্যে যাইতে দেও। নবী আমার জামিলায় বারবার যখন এই রিকোয়েস্ট কান্তা আমার সামনে করা শুরু করলো, আমি দিলের মধ্যে, আমি দাহিয়াতুল কলবির দিলের মধ্যে কোনো মায়া লাগলো না, কোনো মোহাব্বত লাগলো না। বারবার যখন আমি মাটি চাপা দেওয়া শুরু করলাম, আমার জামিলায় কসম খাইয়া কইল, বাবা এতদিন যখন বিদেশের জমিন ছিলাই, বারবার মার গলার মধ্যে জড়িয়া তরিয়া হইতাম, আমার বাবা কোন দিন বাড়ির মধ্যে আইবা, যদি জানতাম আপনি আমার হত্যা করার ষড়যন্ত্র লইয়া বাড়িতে আইবাই, জীবনে কোনোদিন আপনার পরিচয় দিলাম না। আমি জামিলা মেয়ে সন্তান জন্ম নেওয়া কি আমার অপরাধ? আমি জামিলায় তোমার কাছে ভিক্ষা চাই, আর দয়া করিয়া আমার তুমি হত্যা করিও না, ওই মদিনার জঙ্গলের মধ্যে আমারে ছাড়িয়া দিলাও। নবী আমার মেয়ের বারবার চকুর পানির দিকে তাকাই, আর পাষণ ডরিতে লইয়া আমি যখন মাটি চাওয়া দেওয়া শুরু করি, এক পর্যায়ে এত বড় পাথর দিয়া আবার জামিলার মাথার মধ্যে যখন আমি নিক্ষেপ করলাম, আবার জামিলা আসমানে জমিনে চিৎকার দিয়া কইল, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন পৃথিবীর কোনো নারী জাতীয় না পায়। নবী যখন জামিলার মাথার মধ্যে পাথর দ্বারা চাপা মারলাম, রক্ত সিটকা মারিয়াই আমি দাহিয়াতুল কলবির দাড়ি পর্যন্ত ভিজিল। এই যবতী জঙ্গলের দিকে তাকাইলে দেখা যায় আবার জামিলার খান্নার আওয়াজ খান্তা আমি দাহিয়াতুল কলবির খানের মধ্যে বাজে। কই নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আবার মেরে তো নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে আমি হত্যা করলাম। নবী যে জিকার করলা রে বা দাহিয়াতুল কলবি, কোন কারণে তুমি এমন ভাবে তোমার মেয়েরে জমিন হত্যা করলায়? হযরতে দাহিয়াতুল কলবি জবাব দিলা, আমার পূর্বা পুরুষত কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তর যুগের মধ্যে প্রচলন আসলো, কোনো মেয়ে সন্তান যদি কোনো পুরুষের কোনো নারীর ঘরে জন্মগ্রহণ করিলায়, বাবা অকলে নিজ হাতে নিয়া নিজ মেয়ে সন্তান ডেনিয়া ওইভাবে হত্যা করত। আমার পূর্বা পুরুষের হতার দাম দিতে গিয়া আমি দাহিয়াতুল কলবি কাণ্ড করছি। কই নাউযুবিল্লাহ। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন দাহিয়াতুল কলবি ঘটনা বর্ণনা করিয়া গেলা, আবার নবীর দাড়ি ভিজিয়া চকুর ফানি গিয়া জমিন মুবারক ফরল। কই সুবহানাল্লাহ। ওই দাহিয়াতুল কলবি নবী যে ফরমাইল, দাহিয়াতুল কলবি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আবার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তুমি যত গুনাহ করো, যত নাফরমানি করো না কেন, যদি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া তোমার ঈমানের আমালে সংশোধন করিলাও, তোমার জিন্দেগিরে যদি তুমি পরিবর্তন করিলাও, হে রংপুরের মুসলমান, যত মানুষের হক জমিনে তুমি নষ্ট করছ, তোমার আওলাদের হক যদি জমিনে নষ্ট করিয়া থাকো, তোমার মেয়ের যদি হক জমিনে তুমি নষ্ট করিয়া থাকো, কোন এলাকার কোনো মানুষের যদি হক আর ইজ্জত আবরু নষ্ট করিয়া থাকো, যাও ওদের কাছে গিয়া তুমি মাফ চাও, আর আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া চকুর পানি ফালাইয়া তোমার জিন্দেগির গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। কই সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। যখন তুমি তওবা করিয়া তোমার জিন্দেগিরে তুমি জমিন সংশোধন করিলাইবা, আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া দিবা। আর বাকি জিন্দেগি যদি তুমি দুনিয়ার জমিন যখন আল্লাহর গোলামি আর বালা কাম করিয়া যাইবা, তোমার ডায়েরি থাকি গুনাহ মাফ হওয়ার পরে যে খাতার মধ্যে খালি জায়গাগুলা বার হইব, আল্লাহ তোমার এই খালি জায়গাগুলারে আমালে সালেহ দিয়া নেকি অকল দিয়া পরিপূর্ণ করিয়া দিবা। কই সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোনো মানুষের ইজ্জত লইয়া টানাটুনি করিও না, কোনো আলিম উলামার ব্যাপারে জমিন সমালোচনা করিও না, কোনো মানুষের হক জমিন নষ্ট করিয়া তুমি জমিন থেকে যাইও না। আল্লাহর নবী সুপারিশ করিয়াও যদি তোমারে জন্নত নেন, মগর 2.5 লক্ষ বছর যত সময় দুজখ ধরছ না, তোমার মতো মুসলমান জন্নত যাইতে পারতে নাই। নাউযুবিল্লাহ। তাই প্রত্যেকজন মানুষে আল্লাহর আদালত আমরা তওবা করব তো ইনশাআল্লাহ, বেশি বেশি করে আদালত তওবা করব ইনশাআল্লাহ। মানুষের হক আমরা নষ্ট করতাম না ইনশাআল্লাহ।
কোনো মানুষের না, পৃথিবীর কোনো গরিব দুর্বল মানুষের আমরা জুলুম অত্যাচার করতাম না ইনশাআল্লাহ। আর জুড়ে করি কই ইনশাআল্লাহ। নবীদের মহাব্বত আর ভালোবাসা লইয়া ওই জমিনে আমরা চলাফেরা করতাম। ও মুসলমান, আমার বনিন্তর খেদমতো আরো করবা, আমার বনিন্তরে ফর্দাওয়ালা বানাই। আজ গোটা ভারত তথা ওয়ার্ল্ডে লড়াইল এক মুস্কান খানে গোটা ভারতবর্ষরে লড়াইয়া দিল জমিনের মধ্যে। খেলে হিজাব দিয়া দেখাইয়া দিল হিজাব ইসলামের আদর্শ, হিজাব নারীর সম্পদ, হিজাব নারীর সতীত্ব রক্ষার এক হাতিয়ার। ওখান দেখাইয়া দিল মুস্কান খানের মতো একজন নারীয়ে, তোমার ফুরিরে তুমি ওলা ফর্দাওয়ালা বানাও, তোমার নারীরে তুমি ওলা ফর্দাওয়ালা বানাও, তোমার নারীর ইজ্জত আবরুর হেফাজত করনেওয়ালা হাতিয়ার হিজাব দিয়া তুমি কলেজে দাও, হিজাব দিয়া তুমি স্কুলে দাও, হিজাব দিয়া তুমি মুস্কান খানের মতো সাহসী, সুমাইয়ার মতো সাহসী জমিনও বানাও। প্রত্যেকজন মুসলমানে নারী জাতির সতীত্বর হেফাজতর লাগিয়া আমার মেয়ে, আমার বাতিজি, আমার ভাগ্নি, এলাকার নারী সমাজের হিজাবি বানাইমু ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর জোর সে বলিয়ে লিল্লাহি তাকবীর। প্রত্যেকজন মানুষে এই হিম্মত রাখিয়া প্রতিটা মুসলমানদের সমাজও চলার সুযোগ করিয়া দেবো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল এর লাগিয়া যা কিছু মাতিলাম, আমার তাকিয়া যদি আপনারা কষ্ট পাই তে আমার মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করব। এর আগে আমি দোয়া করে দিতাম, আমি মুসাফির মানুষ, ও আপনারা সামনে নগদ কিছু হাদিয়া আমি চাই মসজিদর লাগিয়া, মসজিদর কাজও প্লাস্টারও দেখি আর সৎকায় জারিয়া। রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين الله. আপনার মায়ার মহব্বতের বন্ধ হল্লয়া আমি গুনাহগার গোলামে আত্মন্ত ফাতিছি। আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ। আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহরে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ বালিগ হওয়া থাকি এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া খুদিয়ার আপনি আমাদের জীবনের গুনাহরে মাফ করিয়া দাও আল্লাহ। গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না। আপনার গুনার কারণে বড় বড় বিমান আজার দি বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা খান করিও না আল্লাহ। আল্লাহ আপনি আপনার মাফ ফরমাও, আপনার চিন্তা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়া দাও। এই জমাত অনেক হাসি কারণ মা নাই, বাবা নাই, নিজ হাতে কবর তো তখন তো ফাতিছি আল্লাহ। আপনার কবরবাসী মায়ের হবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আসর হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি খাদান ফরমাও। আপনার মার খানদান, বাবার খানদান, দাদা দিনা নানানি হর হরির খানদানোর জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। এই এলাকার মধ্যে অনেক মানুষই মসজিদের খেদমত করি করি জমিন থেকে চলে গেলেন। প্রতিজন মুসলমানের কবরের জন্য তোর বাগান বানাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। মার খানদানোর, বাবার খানদানোর, দাদা দিনা নানানি হর হরির খানদানোর জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল সন্ধ্যে দয়াল প্রত্যেক বিমারি হল বেমারটে শিফা করিয়া দেও আল্লাহ। আপনার জিসমানি রুহানি কলবি বদনি বেমারটে শিফা করিয়া দাও। আপনার কুদরতর দাওয়াখানার দাওয়াই দিয়া প্রতিজন বেমারি হলর শিফায় কুল্লি দাইমা আজিলা নসিব ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া ত্রাফর তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। এই মসজিদের যত জরুরিয়াত হল আছে আপনি আদায় করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। तमाम जहानों मुसलमानों जान मालों हिफाजत फरमाओ। मसाजिद मदारिस मकातिब हिफाजत फरमाओ। उलमाए रब्बानी हिफाजत फरमाओ अल्लाह। या रहमान राहिमीन, आय अल्लाह मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी आरब चेन्नई मुंबई बेंगालुरु तकिलोया কুয়েত কাতার দিল্লি গুজরাট কেরালা থাকি লয়া আমার যত মুসলমান ভাই আর বইন হল বিদেশের জমিন আসেন
ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও বিদেশের জমিন আপনি ছাড়া ইতার আপন বলতে কেউ নাই আল্লাহ আল্লাহ ইতা বাড়ি থাকি কত আশা ভরসা লইয়া বিদেশের জমিনও যায়ন আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত করিও না আল্লাহ ইয়া রাহমান রাহিমিন অনেক সময় অনেক যুবকর লাশ সকল বাড়ির মধ্যে ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ আল্লাহ ইতে বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আল্লাহ ইতারে আপনি হর সময় এখানো আপনার রহমতর কুলো জায়গা দিও হালাল মাল দিয়ে ইতারে হর সময় এখানো মালামাল করিয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনার বন্ধা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার আফত আর বিপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারতে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আখরি গুজারিশ করিয়ার ওই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আপনার সামনে খানো পৌঁছাইয়া দিবাই নবীজিরে সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু আগর করে ও বাদ জুবা কো जो दिल पर असर करे और रब्बना तقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا الله السلام